যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে দেশটির অর্থনীতি নিয়ে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। তা হলো, নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে দেশটির অর্থনীতি বেশি ভালো ছিল। নির্বাচনী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দাবি করেন, আমাদের অর্থনীতি অনেক সূচকেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী। তবে কমলার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই দেশের অর্থনীতিকে সবচেয়ে শক্তিশালী করেছেন, কিন্তু বাইডেন কমলা প্রশাসন সেটি ধ্বংস করেছে। দুই প্রেসিডেন্টের শাসনামলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কেমন ছিল, কয়েকটি সূচকে বিষয়টির তুলনামূলক একটা চিত্র তুলে ধরা যাক। অর্থনৈতিক প্রবৃদ্ধি। করোনা মহামারীর প্রভাবের কারণে দুই প্রেসিডেন্টের সময়কার অর্থনৈতিক অবস্থার তুলনা করা বেশ জটিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যমান মজুরিতে পণ্যমূল্য বৃদ্ধির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া কঠিন হয়ে উঠলেও উভয় প্রেসিডেন্ট উল্লেখযোগ্য কিছু অর্থনৈতিক সাফল্য দাবি করতে পারেন। করোনা মহামারী চলাকালে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় মোট দেশজ উৎপাদনে জিডিপি ধস নামে। মহামারীর প্রকোপ কমলে ট্রাম্প প্রশাসনের অধীন মার্কিন অর্থনীতি শক্তভাবে ঘুরে দাঁড়ায়। কোনো ক্ষেত্রে পশ্চিমা অনেক দেশের চেয়েও আরও ভালোভাবে ঘুরে দাঁড়ায় অর্থনীতিতে। বাইডেনের সময়ও অর্থনীতির এই ধারা অব্যাহত ছিল। জিডিপির মানদণ্ডে যুক্তরাষ্ট্র শিল্পোন্নত দেশগুলোর জোট G7-এর সদস্যদের মধ্যে করোনা পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনে সবচেয়ে শক্ত অবস্থানে যেতে সক্ষম হয়। মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি যে হারে বাড়ছে, তাতে চলতি নির্বাচনী প্রচারে তা এক বড় ইস্যু হয়ে উঠেছে। বাইডেনের শাসনামলের প্রথম 2 বছরে এই স্ফীতি বেড়ে 2022 সালে জুনে দাঁড়ায় সর্বোচ্চ 9.1%। এই ঘটনায় ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র এ যাবৎকালের সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে। তবে ট্রাম্পের এই দাবি সত্য ছিল না। যুক্তরাষ্ট্রে এর আগে 9%-এর উপরে মূল্যস্ফীতি ছিল 1981 সালে। মার্কিন ইতিহাসে ওই মূল্যস্ফীতি ছিল কয়েকটি ক্ষেত্রে বাইডেনের সময়ের চেয়ে আরও বেশি। বর্তমানে মূল্যস্ফীতির হার প্রায় 3%। অবশ্য ট্রাম্প যখন হোয়াইট হাউস ছাড়েন সেই সময়ের তুলনায় এটি এখনও কিছুটা বেশি। আবার অর্থবছরের শেষে 2022 সালের আগস্টে মুদি পণ্যের দামও উদাহরণ হিসেবে 13.5% বেড়েছে। বাইডেন প্রশাসনের সময় এটিই ছিল পণ্যের সর্বোচ্চ দাম। তখন থেকে এখন পর্যন্ত কিছুটা স্থিতিশীল রয়েছে পণ্যমূল্য। 2023 সালের জুলাই থেকে এ বছর জুলাই পর্যন্ত এসব পণ্যের দাম বেড়েছে 1.1%। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পণ্যের উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় 2021 ও 2022 সালে উচ্চ মূল্যস্ফীতির শিকার হয়েছে সারা বিশ্বই। একই প্রবণতা ছিল যুক্তরাষ্ট্রেও। তবে কিছু অর্থনীতিবিদ বলছেন, 2021 সালে বাইডেন $1.9 ট্রিলিয়ন আমেরিকান রেস্কিউ প্ল্যান পাশ করেন। এতে অর্থনীতিতে অর্থের প্রবেশ ঘটলে তা পণ্যমূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখে। সিরাজ মুনিরা, ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট।